নমস্কার বন্ধুরা, পারমিতার খানা খাজানার নতুন আরেক পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। সামনে আসছে ঈদ, আর ঈদ উপলক্ষে বাড়িতে কোনো মিষ্টি বা ডেজার্ট বানাবে না, এটা হতেই পারে না। তো আজকে আমি একটা খুবই জনপ্রিয় আর সুস্বাদু ডেজার্টের রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি। তা হলো শাহি টুকরা। একদম রাজকীয় স্বাদের শাহি টুকরা ঘরে থাকা উপকরণ দিয়ে কিভাবে খুব সহজেই বানিয়ে নেওয়া যায়, সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলুন ঝটপট দেখে নেওয়া যাক আজকের এই শাহি টুকরা রেসিপিটা। আশা করছি ভালো লাগবে। তো শাহি টুকরা বানানোর জন্য প্রথমেই আমি এখানে রাবড়িটা বানিয়ে নেব। তার জন্য আমি একটা সসপ্যানের মধ্যে নিয়ে নিয়েছি 1 লিটারের মতো দুধ। এবার এই দুধটা আমি প্রথমেই ভালোভাবে একটু ফুটিয়ে নেব। তো দেখুন দুধের মধ্যে কিন্তু ভালোভাবে ফুট এসে গেছে। এবার আমি একটা ডাবুর সাথে খুব ভালোভাবে একটু ওপর নিচে করে দুধটাকে ফুটিয়ে নিচ্ছি। নিয়ে আমি দুধটা কিন্তু অর্ধেক হয়ে যাওয়া পর্যন্ত ভালোভাবে ফোটাতে থাকবো। তবে আমি কন্টিনিউয়াস কিন্তু দুধটা নাড়াচাড়া করতে থাকছি, না হলে দুধটা কিন্তু নিচে থেকে লেগে যেতে পারে বা ধরে যেতে পারে। তো দুধটাকে এইভাবে কন্টিনিউয়াস নাড়াচাড়া করে নিয়ে আমি দুধটা অর্ধেকের মতো করে নেব। রাবড়ি বানাতে গেলে যে কোনো সময়ই কিন্তু দুধকে ফুটিয়ে অর্ধেক করতে হয়। তো আমি এই জন্য দুধের পরিমাণটা একটু বেশিই নিয়েছি, নিয়ে দুধটাকে ফুটিয়ে অর্ধেক করে নিচ্ছি। এবার দুধটা দেখুন প্রায় যখন অর্ধেক হয়ে গেছে, আমি এর মধ্যে অ্যাড করে দিলাম 3 টেবিল স্পুনের মতো চিনি। তো চিনিটা এখানে কিন্তু আমি আমার পছন্দ মতো দিয়েছি। তো আপনারা কতটা শাহি টুকরোটা মিষ্টি পছন্দ করছেন সেই হিসাবে চিনির পরিমাণটা কিন্তু কম বেশিও করতে পারেন। তবে এখানে আমি শুধু চিনি দিচ্ছি না, চিনির সাথে কনডেন্সড মিল্কও ব্যবহার করছি। আমি এখানে 2 টেবিল স্পুনের মতো কনডেন্সড মিল্ক দিয়েছি। আপনারা চাইলে কিন্তু শুধু কনডেন্সড মিল্ক দিয়েও রাবড়িটা বানাতে পারেন, কিংবা শুধু চিনি দিয়েও কিন্তু রাবড়িটা বানাতে পারেন। কিন্তু আমি এখানে 3 টেবিল স্পুনের মতো চিনি আর 2 টেবিল স্পুনের মতো কনডেন্সড মিল্ক দিলাম। দিয়ে আমি এই দুধটা প্রায় 3-4 মিনিটের মতো ভালোভাবে ফুটিয়ে নেব। কেননা যে কোনো মিষ্টি বানানোর সময় চিনি দেওয়ার পর যদি ভালোভাবে ফুটিয়ে না নেওয়া যায়, তাহলে কিন্তু চিনির রসটা কাঁচা থেকে যায়, যার ফলে যে কোনো মিষ্টির স্বাদ কিন্তু খুব একটা ভালো হয় না। তাই চিনি দেওয়ার পর কিন্তু অবশ্যই ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। তো 3-4 মিনিট ফুটিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিলাম 3-4টে এলাচ, একটু ফাটিয়ে নিয়ে দিলাম। আপনারা চাইলে কিন্তু এলাচের গুঁড়ো এখানে ব্যবহার করতে পারেন। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম কিছুটা পরিমাণে ড্রাই ফ্রুটস কুচি। আমি এখানে নিয়েছিলাম কাজু, বাদাম আর পেস্তা। এই ড্রাই ফ্রুটসগুলো কিন্তু নিজেদের পছন্দ মতো নিতে পারেন, কিংবা পরিমাণটাও নিজেদের পছন্দ মতো কম বেশি করতে পারেন। এবার ড্রাই ফ্রুটসটা দিয়ে আমি আরও 2-3 মিনিটের মতো ফুটিয়ে নিচ্ছি, মানে দুধটাকে যতটা গাঢ় করা যায়। তো দেখুন এখানে দুধটা কিন্তু অনেকটাই ফুটে গাঢ় হয়ে এসেছে, দেখতেই পাচ্ছেন। আর দুধের কালারটাও কিন্তু একটা সুন্দর চেঞ্জ হয়ে গেছে, মানে দুধটা যে খিরখির টাইপের হচ্ছে সেটা বোঝাই যাচ্ছে কালারটা দেখে। আপনারা চাইলে এখানে কিন্তু কেশরের ব্যবহারও করতে পারেন, কিন্তু এখানে আমি কোনো রকম কেশর দিচ্ছি না, আপনাদের পছন্দ হলে দিতে পারেন। এবার দুধটা নামানোর আগে আমি এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে কিশমিশ, আর এই কিশমিশটা দিয়ে আমি আরও 1 মিনিটের মতো দুধটা ফুটিয়ে নিচ্ছি। তো আরও 1 মিনিট দুধটা ফুটিয়ে নিয়ে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো। দিয়ে একটা আমি বোল নিয়ে তার মধ্যে এই দুধটা তুলে নেব। তো এই দুধটা একটা বোলের মধ্যে নিয়ে আমি রুম টেম্পারেচারে আসা পর্যন্ত অপেক্ষা করব। রুম টেম্পারেচারে এসে গেলে দুধটা আমি ফ্রিজে 1 ঘন্টার জন্য ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবো। তো এবার আমি ব্রেডটা রেডি করে নেব। তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 4 পিস হোয়াইট ব্রেড স্লাইস। আপনারা চাইলে ব্রাউন ব্রেডও নিতে পারেন, তবে আমি এখানে হোয়াইট ব্রেডই নিয়েছি। এবার এই ব্রেডটাকে আমি ট্রায়াঙ্গেল করে কেটে নেবো, মানে ত্রিকোণা আকার করে কেটে নেবো। তো আমি এখানে আমার পছন্দ মতো শেপে ব্রেডটা কেটে নিচ্ছি। আপনারা কিন্তু নিজেদের পছন্দ মতো শেপে ব্রেডগুলো কেটে নিতে পারেন। তো এইভাবেই কিন্তু আমি সব কটা ব্রেড স্লাইসকে ট্রায়াঙ্গেল করে কেটে নেবো। তো দেখতেই পাচ্ছেন সবকটা ব্রেড স্লাইস কিন্তু আমাদের ট্রায়াঙ্গেল করে কাটা হয়ে গেছে। এবার বাকি যেই প্রসেসটা আছে সেটাও আমি আপনাদেরকে ভালোভাবে দেখিয়ে দিচ্ছি। তার জন্য আমি এখানে একটা কড়াই নিয়ে গরম করতে বসিয়ে দিয়েছিলাম, আর কড়াইটা গরম হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল স্পুনের মতো ঘি। এবার ঘিটা গরম হয়ে গলে যাবার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি যেই ব্রেডগুলো ট্রায়াঙ্গেল করে কেটে রেখেছিলাম সেই ব্রেড। তবে এই কড়াইয়ের মধ্যে 3খানা ব্রেড স্লাইস এসেছে, তো আমি এই 3খানা ব্রেড স্লাইস ঘিয়ের মধ্যে এপিট ওপিট করে ভেজে নেব।
আপনারা চাইলে কিন্তু ঘিয়ের মধ্যে ডিপ ফ্রাইও করতে পারেন, কিন্তু আজকাল হেলথ কনসিয়াসের জন্য মানুষ ঘি ডিপ ফ্রাই করে না। তো সেই ক্ষেত্রে এইভাবে ঘি দিয়ে কিন্তু দু পিঠ লাল লাল করে সেঁকে নিতে পারেন। কিন্তু যদি রয়্যাল টেস্টটা চান তাহলে কিন্তু বলবো অবশ্যই ঘিয়ের মধ্যে ডিপ ফ্রাই করে নেওয়ার জন্য। তো দেখতেই পাচ্ছেন দু সাইড ভালোভাবে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার এগুলো সাইডে প্লেটে তুলে রেখে দিয়ে বাকি ব্রেড স্লাইসগুলো কিন্তু আমি ঘি দিয়ে এইভাবে লাল লাল করে ভেজে নেব। তো প্রায় 1 ঘন্টা পর আমি একটা সার্ভিং প্লেট নিয়েছি, নিয়ে তার মধ্যে আমি প্রথমে দিয়ে দিচ্ছি ঠান্ডা ঠান্ডা রাবড়িটা। তো ফ্রিজে রাখার পর রাবড়িটা দেখতেই পাচ্ছেন আগের থেকে কিন্তু কতটা পরিমাণ গাঢ় হয়ে গেছে। তো রাবড়িটা এইভাবে আমি প্লেটের মধ্যে ভালোভাবে ছড়িয়ে দিচ্ছি, দিয়ে আমি যেই ব্রেডের স্লাইসগুলো ঘিয়ের মধ্যে ভেজে রেখেছিলাম সেগুলো আমি এখানে উপর থেকে সাজিয়ে দিচ্ছি। তো আমি এইভাবে লম্বা করে পার্ট বাই পার্ট রেখে সাজিয়ে নিচ্ছি। আপনারা কিন্তু নিজেদের পছন্দ মতো ডিজাইন করে সাজাতে পারেন। তো এবার ব্রেড স্লাইসগুলো দেওয়ার পর আমি ওপর থেকে রাবড়িটা আবারও একটু ভালোভাবে ছড়িয়ে দেবো। তাহলে আমাদের কিন্তু একদম রেডি রাজকীয় স্বাদের ঠান্ডা ঠান্ডা শাহি টুকরা। তো রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক আর শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলে এরকম আরও ভালো ভালো রেসিপি পেতে হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখতে হবে। তাতে আমি যখনই কোনো ভালো ভালো রেসিপি বা ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে। আর এই ঈদে অবশ্যই কিন্তু নিজেরাও কিংবা বাড়িতে আসা অতিথিদেরকেও কিন্তু এইভাবে শাহি টুকরাটা বানিয়ে খাওয়াতে পারেন। আর খাইয়ে কিন্তু আমাকে জানাতে ভুলবেন না আপনাদের কিংবা অতিথিদের কেমন লাগলো এই শাহি টুকরাটা। আমি ওপর থেকে কিছুটা পরিমাণ ড্রাই ফ্রুটস কুচি আর কিছুটা পরিমাণে চেরি টুকরো করে কেটে রেখেছিলাম ছড়িয়ে দিলাম শুধুমাত্র একটু কালারফুল লাগার জন্য।